এই সমাজে আমরা অনেক দেখেছি 15 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়েছে, 16 বছর বয়সে 4 কেজি ওজনের একটা সন্তান হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রব্বে কারিম বলেন মায়ের দাম বেশি এই কারণেই 16 বছরের মা এই সন্তানকে পেটে ধারণ করেছে। 16 বছরের মা আবার এই সন্তানকে প্রসব করার সময় প্রসবের ব্যথা অনুভব করেছে। এই ব্যথা পৃথিবীর কোনো বাবা অনুভব করে নাই। বিয়ে করেছে 3 মাস, 3 মাস পরে স্ত্রী রেখে বিদেশ চলে গেছে। 5-7-10 বছর হয়ে গেছে, বউয়ের আর খবর নাই। কিন্তু যখনই 9 মাস 9.5 মাস বা 10 মাস সময় হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও তার গ্রামের বাড়িতে আছে, তার বাবা মাও তার সাথে নাই, স্বামীও সাথে নাই। রাত যখন গভীর অন্ধকার নিমজ্জিত স্তব্ধ হয়ে আছে, এমন সময় রব্বে কারিমের হুকুম হয়েছে, যাও তোমার মায়ের রব্বে কারিমের হুকুম হয়েছে, যাও অমুকের মেয়েকে তুমি প্রসব ব্যথা দাও, তার পেটে 4 কেজি ওজনের একটা সন্তান আছে, আমি তাকে পেট চিরে বের করে দিতে চাই। রব্বে কারিম বলে তোমার স্ত্রীকে রেখে যখন তুমি বিদেশ চলে গেছো, তোমার বোনকে রেখে যখন তুমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছো, তোমার মেয়েকে রেখে যখন তোমরা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছো, গভীর অন্ধকারের ভিতরে তোমার মেয়েটা তুষকের চাদর কামড়ে ধরে বালিশ মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে ধরে আল্লাহর রস্তে আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখাও, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো, আমার জীবনের বিনিময়ে হলেও সুস্থতার নিয়ামত আমাকে দান করো। আমার স্বামী ফিরে যদি আমাকে নাও দেখে, আমার বাবা মা ঘরে ফিরে যদি আমাকে নাও দেখে, এরপরেও আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে তোলো। আওয়াজ দিয়ে পড়ুন ঠিক কিনা? আমরা তো অনেক শুনেছি যে মার যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, ডাক্তার বলেছে মাকে বাঁচাতে হবে, নয়তো সন্তানকে বাঁচাতে হবে। স্বামী সিদ্ধান্ত করেছে স্ত্রী বেঁচে থাকুক, বাপ মাও সিদ্ধান্ত করেছে আদরের কন্যাকে বিয়ে দিলাম, প্রথম সন্তান হবে, আমার মেয়েটাই বেঁচে থাকুক। সমস্ত আত্মীয় স্বজন যখন সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়েটাই বেঁচে থাকুক, তখন সেই মেয়েটা এমন সিদ্ধান্ত নিয়েছে, এমন একজন মানুষের জন্য সিদ্ধান্ত নিয়েছে যেই সন্তানকে সে কোনো দিন দেখে নাই, যে সন্তানের চেহারা কেমন সেটাও সে জানে না। এরপরেও সে ডাক্তারকে বলেছে, ডাক্তার মশাই, আমি বাঁচতে চাই না, আমার অদৃশ্য যেই সন্তানকে কোনোদিন দেখি নাই সেই সন্তানকে আপনি বাঁচিয়ে রাখুন, তিনি হলেন মা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মায়ের গুণ, মায়ের সম্মান 3 গুণ বেশি কেন? 1 নম্বরে মা আমাদেরকে পেটে ধারণ করে, 2 নম্বরে মা আমাদের প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে, 3 নম্বরে হলো মা আমাদেরকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। কয় বছর?